অ্যান্ড্রয়েড স্টুডিও নামটা শুনলেই কেমন একটা বিশাল ব্যাপার মনে হয়, তাই না? চারদিকে এত সব বাটন মেনু। কিন্তু কি হবে যদি বলি এটা আসলে একটা দারুণ শক্তিশালী কমান্ড সেন্টার? চলুন আজ এর ভেতরটা একটু ঘুরে দেখা যাক, একদম সহজ করে। প্রথমবার অ্যান্ড্রয়েড স্টুডিও খুললে যে কারো মাথা ঘুরে যেতে পারে। মনে হয় আরে বাবা, এত অপশন, কোনটা দিয়ে কি হয়, কোথা থেকে যে শুরু করব। এই অনুভূতিটা কিন্তু একদমই স্বাভাবিক, আর সত্যি বলতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আজকে আমরা ঠিক এই কাজটাই করব। এই যে আপাতদৃষ্টিতে একটা বিশৃঙ্খলা দেখছেন, এটাকে আমরা একটা পরিষ্কার ফাংশনাল ম্যাপে বদলে ফেলব। ভাবুন তো, এটা যেন আমাদের নিজেদের ডেভেলপার কমান্ড সেন্টার, আর আমরা এর একটা ম্যাপ তৈরি করে ফেলব। তো যে কোনো কমান্ড সেন্টারের প্রথম কাজ কি? ব্লুপ্রিন্টটা ঠিক করা, তাই না? আমাদের ক্ষেত্রে সেটা হলো প্রজেক্ট আর ফাইল ম্যানেজমেন্ট। একটা প্রজেক্ট সেট করার ওয়ার্কফ্লো কিন্তু বেশ সোজাসাপটা। প্রথমে একদম বেসিক ফাইল থেকে একটা নিউ প্রজেক্ট বানাতে হবে। এরপর প্রজেক্টের স্ট্রাকচারটা ডিফাইন করে নিতে হয়। ৩ নম্বর ধাপে আসে ভার্সন কন্ট্রোল, মানে কোডের সব পরিবর্তন ট্র্যাক করার জন্য এটাকে চালু করে নেওয়া। আর শেষে সিঙ্ক প্রজেক্ট উইথ গ্রেডল ফাইলস, মানে সব কিছুকে এক সূত্রে গেঁথে ফেলা যাতে সব সেটিংস ঠিকঠাক কাজ করে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই আইডি নিজেই কিন্তু পুরো প্রসেসে আমাদের হাত ধরে নিয়ে যায়। যে কোনো অ্যান্ড্রয়েড প্রজেক্টে ঢুকলে এই ফাইলগুলো চোখে পড়বেই। যেমন ধরুন build.gradle, এটাকে বলা যায় প্রজেক্টের ম্যানেজার। অ্যাপের কি লাইব্রেরি লাগবে, কোনটার উপর কোনটা নির্ভর করবে, এই সব কিছুর হিসাব রাখে সে। আর অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট.xml, এটা তো হলো গিয়ে অ্যাপের জন্ম পরিচয়পত্র। অ্যাপের নাম কি পারমিশন লাগবে, কোন কোন কম্পোনেন্ট আছে, সব তথ্য অপারেটিং সিস্টেমকে এই ফাইলটাই জানিয়ে দেয়। বেশ, ব্লুপ্রিন্ট তো রেডি। এবার আসা যাক আসল কাজে, মানে ওয়ার্কবেঞ্চে, যেখানে আমরা কোড লিখি, কোডকে আরও উন্নত করি। আর অ্যান্ড্রয়েড স্টুডিওতে এর জন্য যে কি দারুণ সব টুল আছে। আচ্ছা, একটা কথা বলি, মেনুতে গিয়ে এটা সেটা খোঁজাখুঁজি করার দিন কিন্তু শেষ। শুধু কিবোর্ডে 2 বার শিফট চাপুন, ব্যাস। যে ম্যাজিকটা হবে তার নাম সার্চ এভরিওয়্যার। ক্লাস, ফাইল, সেটিংস, যা খুশি খুঁজুন, এক মুহূর্তে সামনে হাজির। এটা আসলেই একটা সুপার পাওয়ার। কোড লেখার কাজটাকে সহজ করার জন্য কোড মেনুতে কিছু অসাধারণ ফিচার আছে, যেমন জেনারেট অপশনটা। বয়লার প্লেট কোড, মানে ওই যে গেটার, সেটার, কনস্ট্রাক্টর, এগুলো নিজে থেকে লেখার কোনো দরকারই নেই, এক ক্লিকে তৈরি হয়ে যায়। সময়ে বাঁচে প্রচুর। আর কোড কমপ্লিশনের কথা তো ছেড়েই দিলাম। টাইপ করতে থাকবেন আর ও আপনাকে সঠিক কোড সাজেস্ট করতে থাকবে। ভুলের সম্ভাবনা কমে যায় অনেক। এখানে দুটো কনসেপ্ট আছে যা প্রায় গুলিয়ে যায়, রিফরম্যাট আর রিফ্যাক্টর। রিফরম্যাট কোড হলো ঘর গোছানোর মতো, জিনিসপত্র যেখানে যা আছে সেটাই থাকবে, শুধু দেখতে সুন্দর লাগবে, পরিপাটি হবে। আর রিফ্যাক্টর হলো ইন্টেরিয়র ডিজাইন বদলানোর মতো, ঘরের ফাংশনালিটি না বদলে এর ভেতরে কাঠামোকে আরও উন্নত করা, যাতে ভবিষ্যতে রক্ষণাবেক্ষণ করা সহজ হয়। একটা কোডের চেহারা সুন্দর করে, আর একটা তার ভেতরের গঠন। তো ওয়ার্কবেঞ্চের কাজ শেষ। এবার আমাদের তৈরি জিনিসটাকে টেস্ট ট্র্যাকে নামানোর পালা, মানে কোড বিল্ড করা, চালানো, আর হ্যাঁ, ভুল ত্রুটি খুঁজে বের করা বা ডিবাগিংয়ের পর্ব। কোড বিল্ড করলে যে আউটপুটটা আমরা পাই সেটাই হলো অ্যাপ প্যাকেজ। এখানে দুটো টার্ম আছে, এপিকে আর অ্যাপ বান্ডেল। এপিকে হলো সেই ফাইনাল প্যাকেজ যেটা সরাসরি ডিভাইসে ইনস্টল হয়, আর অ্যাপ বান্ডেল হলো একটা স্মার্ট পাবলিশিং ফরম্যাট। আমরা এটা গুগল প্লেতে আপলোড করি, আর প্লে স্টোর তখন প্রত্যেক ইউজারের ফোনের কনফিগারেশন অনুযায়ী একটা অপটিমাইজড এপিকে বানিয়ে দেয়, ফলে অ্যাপের সাইজও কিন্তু বেশ খানিকটা কমে যায়। ডেভেলপারদের দিনের বেশিরভাগ সময় কিন্তু একটা সাইকেলের মধ্যেই কাটে। প্রথমে প্রজেক্টটা ক্লিন আর বিল্ড করা, তারপর অ্যাপটা রান করে দেখা, সবকিছু ঠিকঠাক চলছে কিনা সেটা লগে চেক করা, কোনো সমস্যা চোখে পড়লে ডিবাগ মোডে চালানো, আর সমস্যাটা সমাধান করে আবার সে প্রথম থেকে শুরু। এই চক্র চলতেই থাকে। ডিবাগিংয়ের সময় এই অ্যাকশনগুলো আমাদের আসল অস্ত্র। যেমন টগল ব্রেক পয়েন্ট দিয়ে কোডের যে কোনো লাইনে এক্সিকিউশন থামিয়ে দেওয়া যায়। তখন আমরা ভেরিয়েবলের মান দেখতে পারি, প্রোগ্রামের অবস্থাটা ঠিক কি সেটা বুঝতে পারি। স্টেপ ওভার, স্টেপ ইনটু দিয়ে লাইন বাই লাইন এগোনো যায়। ডিবাগিং ছাড়া ভালো অ্যাপ বানানো প্রায় অসম্ভব। টেস্ট ট্র্যাকের পর এবার নজর দেয়া যাক ড্যাশবোর্ডের দিকে, মানে এমন কিছু টুলের দিকে যা আমাদের অ্যাপের পারফরম্যান্স আর ভেতরের খবর সব জানিয়ে দেবে।
এই ড্যাশবোর্ডে বেশ কিছু জরুরি উইন্ডো আছে, যেমন লক ক্যাট, যা আমাদের অ্যাপের সব লগ দেখায়। আছে প্রোফাইলার, যা দিয়ে অ্যাপের সিপিইউ, মেমরি, নেটওয়ার্ক ব্যবহার সবকিছু বিশ্লেষণ করা যায়। কোথায় পারফরম্যান্সের সমস্যা হচ্ছে তা খুঁজে বের করার জন্য এটা দারুণ। এছাড়া ডিভাইস ম্যানেজার, লেআউট ইন্সপেক্টরের মতো আরও অনেক টুলস আছে, যা আমাদের কাজকে অনেক সহজ করে দেয়। তবে সব টুলের মধ্যে লকক্যাটকে বলা যেতে পারে একজন ডেভেলপারের সবচেয়ে কাছের বন্ধু। অ্যাপটা কেন ক্র্যাশ করল, কেন অদ্ভুত আচরণ করছে, যে কোনো সমস্যার প্রথম ক্লু কিন্তু এই লকক্যাটই দেয়। কিছু একটা গণ্ডগোল হলেই সবার আগে আমরা এখানেই উকি দিই। আচ্ছা, কমান্ড সেন্টার তো হলো, কিন্তু সেটা যদি নিজের মতো করে সাজানো না যায় তাহলে কি আর মজা আছে? চলুন সব শেষে দেখে নিই কীভাবে এই পুরো ওয়ার্কস্পেসটাকে নিজের পছন্দ মতো কাস্টমাইজ করে নেওয়া যায়। অ্যান্ড্রয়েড স্টুডিওকে নিজের কাজের স্টাইলের সঙ্গে মানিয়ে নেওয়ার অনেক উপায় আছে। যেমন ভিউ মেনু থেকে ডার্ক বা লাইট থিম বদলানো যায়, সেটিংসে গিয়ে কোড এডিটরের ফন্ট সাইজ, স্টাইল সবই পাল্টানো যায়। এমনকি নিজের পছন্দ মতো টুল উইন্ডোগুলো সাজিয়ে সেই লেআউটটা সেভও করে রাখা যায়। এতে কাজ করাটা অনেক বেশি আরামদায়ক হয়ে ওঠে। তো অ্যান্ড্রয়েড স্টুডিওকে এখন আর কি ততটা জটিল বা ভয়ের কিছু মনে হচ্ছে? আশা করি এখন এই ম্যাপটা হাতে নিয়ে সবাই নিজের কমান্ড সেন্টার কনফিগার করার জন্য একদম প্রস্তুত।